বন্যায় দুর্গত মানুষের মধ্যে সিপিএমের বিভিন্ন গণসংগঠনগুলি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ৬ নম্বর আগরতলা কেন্দ্রের জগৎপুর এলাকায় কাটাখালের পাড় দুর্গত মানুষের মধ্যে মশারি, শাড়ি, কাপড়, ফিনাইল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে ডিওয়াইএফআই ও ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। তাদের নেতৃত্বে ছিলেন C2 এর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএমের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। অমলবাবু এদিন বলেন, দুর্যোগের এই সময় তারা রাজনীতি করতে চান না, তবে বিভিন্ন এলাকায় গিয়ে দেখছেন সরকারি সাহায্য সহযোগিতা দুর্গতরা ঠিকভাবে পাচ্ছেন না। সরকার যেভাবে বলছে সেইভাবেই যেন দুর্গতদের পাশে দাঁড়ায়। বন্যা দুর্গতদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার সাধ থাকলেও সাধ্য নেই বলে স্বীকার করেন অমলবাবু। অথচ এই কাজটা সরকার অনায়াসেই করতে পারে। এখান থেকে রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাইছি, না এই সময় আমরা কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু যেই কথা না বললে না হয়। আমরা লক্ষ্য করছি রাজ্যের সকল অংশের মানুষ, ব্যক্তি মানুষ, সংগঠন, এনজিও, আমাদের বামপন্থী সংগঠনগুলো যখন রাত দিন এক করে রাস্তায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তখন এ রাজ্যের শাসক দল, এ রাজ্যের সরকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আর প্রচারে দিল্লির থেকে নাকি টাকা আসছে, নরেন্দ্র মোদী ভাই, অমিত শাহ ভাই নাকি তাদের পাশে হাত বাড়িয়েছে। খুললেই শুধু টুইটার, মুখ্যমন্ত্রীর টুইটার, মন্ত্রীদের টুইটার, কিন্তু আমরা লক্ষ্য করছি না মানুষের কাছে সাহায্য পৌঁছতে। মানুষ এখনও শিবিরের মধ্যে দিন গুজরান করছে, ঘর তুলতে পারছে না, ঘরের মধ্যে খাদ্য নেই, অসহায় মানুষ গোটা রাজ্যে সেখানে কাজের অভাবে ঘুরে বেড়াচ্ছে। তা আমরা আজকে এই ত্রাণ বিলির পাশাপাশি আমার মনে হয় সময় হয়েছে, রাজনীতি আমরা করব না এই সময়, দুর্যোগের সময়টা ঠিক, কিন্তু এই দাবি জানানোর সময় হয়েছে। সর্বদলীয় মিটিংয়ে আমাদের বামফ্রন্টের তরফ থেকে দাবি করা হয়েছিল যে সরকার যাতে মানুষের পাশে দুহাত নিয়ে দাঁড়ায়। আমরা আবারও দাবি করছি, এই মানুষগুলোর পাশে ইচ্ছে থাকলেও ডিওয়াইএফআই কিংবা সিআইটিউ কিংবা অটোরিকশা ইউনিয়ন সেখানে সব নিয়ে তাদের পাশে দাঁড়ানো সম্ভব না, কেননা আমাদের স্বাদ আছে, সাধ্য নেই যেই কাজটা সরকার করতে পারে। সুতরাং তারা তো দিল্লিতেও তারা, রাজ্যেও তারা, পৌরসভায় তারা, ইদানিং পঞ্চায়েতও তারা এসছে। সুতরাং কথা না বলে, রাজ্যে উস্কানির পরিবেশ তৈরি না করে, রাজ্যে হিংসার পরিবেশকে তৈরি না করে আমরা দাবি জানাবো সরকারের কাছে, তারা যাতে মানুষের পাশে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।